দেশে জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছে তা আর কতদিন চলবে, এই প্রশ্ন এখন শুধু তেলের জন্য পাম্পগুলোর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের নয়, বরং সবার। কারণ এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার ফলে সৃষ্ট জ্বালানি তেলের সংকটের প্রভাব অন্যান্য ক্ষেত্রেও পড়তে শুরু করেছে। তবে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির খবর কিছুটা স্বস্তি এনে দিয়েছে সর্বসাধারণের মাঝে। বিশেষত পারস্য উপসাগর থেকে বাংলাদেশের জ্বালানি ও এলএনজি বাহী জাহাজগুলো দেশে আসতে পারবে বলে আশা করা হচ্ছে। আর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্রেও জানা গেছে, যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হলে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকেও তেলের জাহাজ আসার কথা আছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এছাড়াও গেল মাসে ডিজেলের যে 6টি জাহাজ শিডিউল বিপর্যয়ের কারণে আসতে পারেনি, সেগুলো এ মাসেই বন্দরে ভেড়ানোর চেষ্টা চলছে। তবে সোমবার এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের এই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বাজার হালনাগাদ তথ্যে দেখা গেছে, সোমবার লেনদেনের শুরুতে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে প্রতি ব্যারেল $104.24 উন্নীত হয়েছে। একই চিত্র দেখা গেছে আন্তর্জাতিক বাজার মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ক্ষেত্রেও। এর দাম 7% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $102.29 দাঁড়িয়েছে। যুদ্ধের প্রভাবে এমনিতেই দেশের জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তার উপরে যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণার পর দেশে তেলের সংকট বাড়বে নাকি স্থিতিশীল থাকবে তা সময়ই বলে দেবে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।